আজকে এমন একটা ব্রাইডাল লুক তোমাদের সাথে শেয়ার করব যে কোনো রকম মেকআপই চাইনি আমার থেকে। মানে ফাউন্ডেশন দেওয়া বারণ, ক্রিম্পিং করা বারণ, ইভেন ব্যাক কমিং করা বারণ। মানে ও বলেছিল যে আমি যেমনভাবে রেডি হয়ে ওর লোকেশনে গিয়েছিলাম ঠিক সেই রকম একটা লুক চাই, মানে একদমই কোনো রকম ফাউন্ডেশন ছাড়া। আমি জানি না কতটা কি করতে পেরেছি, তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো এবং জানিও তোমাদের লুকটা কেমন লাগলো। আজ আমি যেই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, রাস্তাগুলো এতটাই সুন্দর, আজ বোধহয় ব্রাইডের থেকে রাস্তার ক্লিপই আমি বেশি নিয়েছি। জানো তো আজকে যে লুকটা তোমাদের সাথে শেয়ার করব এটা আমার 3rd মার্চের কাজ। জানি একটু লেট হয়ে গেছে, পরপর ব্রাইড থাকলে ভিডিও এডিট করার একদমই সময় হয়ে ওঠে না, মানে এনার্জি দেয় না। যাই হোক, আমি জানি তোমরা এটাও ম্যানেজ করে নেবে। আমার না দাদুর বাড়ি যেখানে ছিল আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, কিন্তু ঠিক এই রকম এককালে রাস্তা ছিল, এখন একেবারেই পাল্টে গেছে। আর এই রাস্তাটা তো ছিল অসম্ভব সুন্দর একটা রাস্তা, চারিদিকে আলু ক্ষেত, মানে কি কি গাছ ছিল আমি সবকটা জানিও না। অসম্ভব সুন্দর একটা জায়গা। আমি না অনেক দিন পর এইরকম একটা গ্রামের রাস্তা দিয়ে মানে যাচ্ছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল। আমি কাবেরী দিকে বারবার বলছিলাম যে আজকে মনে হচ্ছে সাজাতে না গিয়ে এই রাস্তা দিয়ে ঘুরে বেড়াই। দেখো প্রাকৃতিক সৌন্দর্যে এতটাই মজে গেছি যে আমার ইন্ট্রোটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। হাই, আমি রিমা, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। এই দাদুটাকে দেখে না আমার দাদুর কথা খুব মনে পড়ছিল। আমরা রাস্তা জিজ্ঞাসা করছিলাম, কারণ জিপিএসও মাঝে মাঝে মাথা গুলিয়ে ফেলে, তাই একটু জিজ্ঞাসা করেই যেতে হয় সব জায়গায়। আর অ্যাট লাস্ট আমরা বাড়িতে পৌঁছালাম, মানে ব্রাইডের বাড়িতে পৌঁছালাম। আমার না মাঝে মাঝে মনে হয় যে আমার ব্রাইডদের বাড়ি পৃথিবীর যেই কর্নারেই হোক না কেন, আমি আমার স্কুটি নিয়ে ঠিক টাইম মতো পৌঁছে যাব। আর সত্যি কথা, আমি এতটা কমফোর্টেবল জার্নি করি না আমার প্রত্যেকটা ব্রাইডাল ওয়ার্কের কাজে, মানে জাস্ট আমার এই স্কুটিটার জন্য। ওর জন্যই হয়তো আমি এতটা সময় মতো সব জায়গায় যেতে পারি আর একদমই ঝঞ্ঝাট ছাড়া যেতে পারি। এখানে কাজ চলছে সমস্ত ডেকোরেশনের। আর এটা হচ্ছে ব্রাইডের শ্বশুর, যে আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিলো, মানে আমি গাড়িটা কোথায় রাখবো না রাখবো। আর এইটুকু আম গাছে কত বকুল হয়েছে দেখো, মানে প্রত্যেকে ওখানে যারা যারা যাচ্ছিলো প্রত্যেকের মাথায় বকুল লেগে যাচ্ছিলো, এতটাই হয়েছে গাছে বকুল। এই যে আমাদের আজকের মিষ্টি ব্রাইড, ওকে দেখতে এমনি ভীষণ সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ও না ভীষণ নার্ভাস। দেখো নর্মালি অনেক জায়গায় কি হয়, এখন হয়তো নতুন রাস্তা হয়েছে বা রাস্তায় কাজ হচ্ছে, অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হয়। সেই কারণে আজকে আমি প্রথমেই তোমাদের বললাম না যে আমাদের জিপিএসটা একটু গন্ডগোল করছিল, তো আমাকে জিজ্ঞাসা করে আসতে হয়েছিল। মাঝখানে ওকেও আমি একবার ফোন করেছিলাম, তো ও ভাবছিল ওই কারণে বোধহয় আমি রেগে গেছি। মানে আমি ঢোকা মাত্রই বলছিল তোমাদের কি খুব অসুবিধা হয়েছে। এখন মুখটা দেখলেও তোমরা বুঝতে পারবে। যাই হোক, ওর লুকটা কেমন চাইছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। হাই শ্রেয়া, আজকে কেমন কি লুক চাইছো বলো? তোমার উপর পুরোটা চয়েস, কিন্তু একদম হালকা, তাই তো? মানে একদমই হালকা সিম্পল, কিছু হবে না। আমাকে এসের থেকে বলেছে আমাকে ক্রিম্পিংও করতে হবে না, আমাকে কিছু ফাউন্ডেশনও দিতে হবে না। তুমি যেমন সাজেস্ট করো আমাকে অবশ্যই। ঠিক আছে, একদম হালকা করে করার চেষ্টা করব, দেখা যাক কেমন লুকটা হয়। আজকে তোমাদের একটা কথা শেয়ার করি, কিছু কিছু ব্রাইড থাকে আজকের ব্রাইডের মতো যারা মেকআপ আর্টিস্টকে ভয় পায়। এই ভয় পাওয়াটা অবভিয়াসলি আমার জন্য না, কিছু কিছু মেকআপ আর্টিস্টের জন্য কিছু কিছু ব্রাইডের মনের মধ্যে তৈরি হয়ে যায়। কারণ অনেক মেকআপ আর্টিস্ট আছে যারা খুঁটি থেকে নাটি সমস্ত এক্সপিরিয়েন্স ব্রাইডের সাথে কি হয়েছে না হয়েছে ভিডিওয়ে, মানে সোশ্যাল মিডিয়ায় বলে দেয়। সিরিয়াসলি ওর জন্য আমার খুব খারাপ লাগছিল। ও ভীষণ নিরীহ একটা মেয়ে, ও আমাকে কিছু বলছিল যে আমি একটু বাথরুমে যাব, এই কথাটা বলতেও ভয় পাচ্ছে যে তুমি ভিডিওতে বলে দেবে না তো, তুমি কিছু মনে করলে না তো। ও আমি বললামই প্রথমে ব্যাক কমিং করতে বারণ করছিল, ও রীতিমতো ভয় পাচ্ছিল, কাবেরী দিকে বলছিল প্লিজ তুমি কিছু মনে করো না। ও যে এই কথাটা কতবার বলেছে, আমি ওকে তখন নিজের থেকেই জিজ্ঞাসা করলাম তুমি কি মেকআপ আর্টিস্টকে ভয় পাও? তখন বললো হ্যাঁ দিদি, কয়েকজনকে আমি দেখেছি, সব কিছু সোশ্যাল মিডিয়ায় বলে দেয়। তো আমি বলবো যে সব প্রফেশনেই না একটু কম বেশি খারাপ লাগা ভালো লাগা থাকে, সব কিছু এইভাবে বলার কোনো কারণ নেই। কারণ কিছু কিছু মানুষের জন্য, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের জন্য যদি এইরকম একটা অভিজ্ঞতা হয় যে তাকে ভয় পাচ্ছে, এটা ভীষণই বাজে একটা প্রফেশনের ক্ষেত্রেও এবং নিজের ক্ষেত্রেও আমার মনে হয়। কাউকে ছোট করা বা ইনসাল্ট করার জন্য এই কথাটা আমি বললাম না। আমার মনে হয় কিছু কিছু জিনিস পার্সোনাল রাখাটাই ভালো, যতটা হ্যান্ডেল করা যায় নিজের পক্ষ থেকে সেটাই করা উচিত। কম বেশি সবাইকেই এই জিনিসগুলো হ্যান্ডেল করতে হয়, তো এগুলোকে সবসময় বলে, আর যারা এতটাই ভালো যেমন আজকে আমার ব্রাইডের মতো, ওরা এই ভয়টা যেন না
পায়, কারণ ওরা ওদের স্পেশাল দিনটা আমাদের হাতে তুলে দিচ্ছে। তো সেই স্পেশাল দিনে যদি মন খুলে আমাদের সাথে কথাই না বলতে পারলো, ভয়ই রইলো, তাহলে আর কি হলো। আমি সবসময় চেষ্টা করি নিজের বেস্টটা দিয়ে আসার প্রত্যেকটা কাজের, আর সেখানের বাজে এক্সপিরিয়েন্সগুলো সেখানেই রেখে আসা, কারণ যত সেগুলোকে মনের মধ্যে পুষে আমরা ভিডিওতে বলবো, আমার মনে হয় আমাদেরই কষ্টটা বাড়বে, যতবার ভিডিওটা দেখবো ততবার। যাই হোক, এসব নিয়ে বেশি কথা আমি বলতে চাই না। আমার আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। ও যেমনটা চেয়েছিল, আমি যেরমভাবে এসেছিলাম একদম নর্মাল লুকে, সেই রকম একটা লুক। তাও আমি বললাম হালকা একটু ক্রিম্পিং করো, কারণ তুমি আজকে ব্রাইড, তুমি যদি এতটা সিম্পল থাকো তোমাকে ভালো লাগবে না। বাট ও তাও বলছিল যে না, আমার বিয়েতে একটু হেভি লাগছিল, আমি ক্যারি করতে পারি না। ও বিয়েতেও আমাকেই বুক করতে চেয়েছিল, কিন্তু সেই ডেটটা যেহেতু আমি দিতে পারিনি, তো ওর রিসেপশনের লুকটা আমি দিয়েছিলাম। আর তোমরা যারা যারা আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস জয়েন করতে চাইছিলে, তাদের জন্য বলে দিই 16ই এপ্রিল থেকে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার 7439617798 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের নেক্সট ব্যাচে জয়েন করে নিতে পারো। এবং নেলের ক্লাস স্টার্ট হচ্ছে 29 এপ্রিল থেকে, এবং আমাদের কিন্তু ব্রাইডাল বুকিং চলছে। তো দেরি কিসের, নিজের স্পেশাল দিন বুক করে নাও। টাটা।